লন্ডনে আমার বাচ্চাদেরকে সেটেল করতে চাচ্ছি, আমিও সেটেল হতে চাচ্ছি, কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে। তো টাকাও তোমরা। এবার যেন চুরির দায়ে তনির স্বামী সিদ্দিক সহ আরও 3 আসামিকে 19 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল যুক্তরাজ্যে। শুধু তাই নয়, তনির সাথে কিভাবে সম্পর্কে জড়িয়েছে সিদ্দিক এবং কি এক প্রকার বিপদে পড়ে তনি সিদ্দিককে বিয়ে করেছে, এবার যেন একের পর এক অজানা তথ্যই বেরিয়ে আসছে। ভিউয়ার্স, কি বলা হচ্ছে তনির স্বামী সিদ্দিক এবং তনিকে নিয়ে নতুন করে, যা শুনলে যেন আপনার চোখ কপালে উঠবে। তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সম্প্রতি বিয়ে করে আলোচনা এসেছে লন্ডন প্রবাসী মোহাম্মদ সিদ্দিক। তাকে বিয়ে করেন দেশের বহুল আলোচিত রুবায়েত ফাতেমা তনি। স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে একগুচ্ছ ছবি প্রকাশ করেছে তনি। এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু কিছু কিছু বিশ্বস্ত সূত্রে যা পাওয়া গেছে এক ভিন্ন কিছু। সাবেক সরকারি কর্মকর্তা সাদাত হোসেন স্বামী থাকা অবস্থায় লন্ডন প্রবাসী মোহাম্মদ সিদ্দিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনি। এছাড়াও তার সাথে লন্ডনে গেল 2 বছর আগেই বিয়ে রেজিস্ট্রি করার কথাও ছিল তাদের, পরে কাজের চাপে তা আর হয়ে ওঠেনি। তনি মূলত তার ছেলে মেয়েকে লন্ডন প্রবাসী আর ব্যাংককের মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে সিদ্দিককে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন তনি। তনি এর আগেও একাধিক বিয়ে হয়েছিল। তনির মূলত কিশোরগঞ্জের একজন মেয়ে। উত্তরে থাকাকালীন বিভিন্ন হোটেলে বারে নাচতেন তিনি। সেই সুবাদে সাবেক সরকারি কর্মকর্তা সাদত হোসেনের সাথে পরিচয় এবং কি তার টাকা পয়সার লোভে পড়েই তাকে বিয়ে করেন। অন্য একটি সূত্রে জানা গেছে যে তনি বেদে পরিবার থেকে উঠে এসেছেন। গেল 7 মাস আগেই তারা বিয়ে করেছেন। অন্যদিকে সাদাত হোসেন স্বামী থাকা অবস্থায় সিদ্দিকের সাথে দুবাই যাওয়ার কথা বললে স্বামীর ধরা খাওয়ার ভয়ে এবং মিথ্যা ব্যবসার কথা বলে ব্যাংকক যাওয়ার কথায় কিছু স্ক্রিনশট সাংবাদিকদের হাতে এসেছে ইতিমধ্যেই। কিন্তু সূত্রটি ইনবক্সের কিছু তথ্য প্রকাশ করায় তাকে মামলার ভয় দেখিয়ে পোস্ট ডিলিট করতে বলে এবং 20 লক্ষ টাকা দেওয়ার কথাও শোনা যায়। এবং একের পর এক পোস্ট দেওয়াতে তনি বেশ তড়িঘড়ি করে বিয়ের বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করে। তবে তিনি পোস্ট ডিলিট না করায় মোটা অঙ্কের টাকা দিয়ে তার ফেসবুক পেজে কপিরাইট মেরে পোস্ট ডিলিট করেন। কিন্তু তাতে তিনি থেমে থাকেননি, বরং বেজায় উঠেছেন তনি এবং সিদ্দিককে নিজের ছবি পোস্ট থেকে ট্যাগ রিমুভ করে দিয়েছেন এবং ফোনে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে। কিন্তু তার স্বামী সিদ্দিক তাকে না জানিয়েই হঠাৎ করেই নিজের ফেসবুকে তনিকে ট্যাগ করে এবং বউ বলে সম্বোধন করে ছবি আপলোড দেয়। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে এই সংসারেই খুব শীঘ্রই ইতি টানতে পারেন রুবায়েত ফাতেমা তনি। অন্যদিকে আরেকটি খবর চাওয়ার হয়েছে যে একজন ব্যবসায়ী ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে 3 মিলিয়ন পাউন্ড চুরি করার চেষ্টা করা গ্যাং সদস্যদের 19 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। পপুলারের আবার ফিল্ডিং স্ট্রিটের 51 বছর বয়সী ফয়জুল ইসলাম এবং কি দাগেনহ্যামের চান্সের ওয়েবের 32 বছর বয়সী মোহাম্মদ সিদ্দিক, পূর্ব হ্যামের হকলি অ্যামিনিয়নের মোহাম্মদ রফিক এবং 34 বছর বয়সী এবং মেহরুব মতিয়ান 35 বছর বয়সী উভয়কেই গত মাসে সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শুক্রবার একই আদালতে তাদের সাজা দেওয়া হয়েছিল, যেখানে তনির স্বামী মোহাম্মদ সিদ্দিকের 6 মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছিল। এছাড়াও ইসলাম এবং রফিককে 2 বছর 6 মাস এবং মতিয়ানকে 1 বছর 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই সময়।